তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরিকল্পনার অংশ। সন্ধ্যায় আওয়ামী লীগ আমলে ৩টি জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে একথা বলেন বিচারপতি শামীম হাসনাইন। গত ৩টি জাতীয় নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তরের পর এসব কথা জানান তিনি। কমিশন প্রধান বলেন, ইসি নয়, প্রশাসনের হাতেই ছিল ৩ নির্বাচন পরিচালনার ভার। গত 3টি জাতীয় নির্বাচন 3 রকম ছিল। দুর্নীতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে ইভিএম মেশিন কেনা হয় বলে তিনি জানান। বলেন, সামনের নির্বাচনগুলো সুষ্ঠু করতে 40টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। কমিটিকে বিতর্কিত করতে ও কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, তখন 2008 সালে আওয়ামী লীগের হলো, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ ওটা আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা।